what do you do in your future? আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি পড়ো। Sir, how old are you? দয়া করে পড়াটা শুরু করো। Sir, do you have powers in your glasses? এত প্রশ্ন। আমি হিয়া, ডোন্ট আস্ক সো মেনি কোয়েশ্চেনস। কি পড়াচ্ছে স্যার সেটা ফোকাস করো। Okay. স্যার আপনার কোনো সমস্যা হলে আপনি আমাকে বলুন। না ঠিক আছে, ধন্যবাদ। মনোযোগ দিয়ে পড়ো। Eurocola, rhythm of life. বলো ত্র, তয়ের নিচে রফলা, ত্র ত্র বলো। Ta. তো না, তয়ের নিচে রফলা আছে, ত্র ত্র। Sir, what is Rafala? রফলা হচ্ছে বাংলা ব্যাকরণে যুক্তবর্ণ গঠনের একটা নিয়ম। এই র বর্ণটি ব্যঞ্জন বর্ণের পরে বসে। Sir, have you ever been to Everest, like a rock mountain? না, আমি কখনো পাহাড়ে যাইনি, তবে আমি সুন্দরবনে গিয়েছিলাম। সুন্দরবনে অনেক পাখি দেখেছি, হরিণ দেখেছি, বানর দেখেছি, কিন্তু বাঘ দেখিনি। Sir, what is bog? Like a dog or something? না না, ডগ তো কুকুর, বাঘ হচ্ছে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। Oh, tiger. রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘকে দেখে সবাই ভয় পায়, আবার সম্মানও করে। বাঘ যেটা বলে বনের সবাই সেই কথা শুনে। I know that. ঠিক আছে, তাহলে তুমি বলো ত্র, তয়ের নিচে রররর, এরকম। Ta. হ্যাঁ বলো ত্র Throw. ত্র Throw. ত্র। Throw. হ্যাঁ, চেষ্টা করতে থাকো। আর বলবেন না ভাবি, মেয়েকে তো বাংলা ঠিকমতো শিখাতেই পারছি না, কি ভুলভাল যে বলে, আমি কি বলবো। কি ছমোচা না বলে কি বলছে সমস্যা, আবার সমস্যাকে বলে ছমোচা। উফ, আর লিচু আর লুচি দুটো তো একদম উল্টাপাল্টা করে ফেলে। হ্যাঁ, এখন তো সব বাচ্চাদেরই একই সমস্যা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ভাবি, আমি আপনার পরে কথা বলছি। জি জি। কি হয়েছে তোমার ফেসের মধ্যে, এগুলো কি লিখেছো? ক খ অ আ হুম। আমি রয়্যাল বেঙ্গল টাইগার হব। আমি বাঘ হয়ে সুন্দরবনে ঘুরবো। তুমি বাঘ হবে? হ্যাঁ। এই কথা তোমাকে কে বলেছে? কাব্য স্যার। কাব্য স্যার? হ্যাঁ, কাব্য স্যার তোমাকে আর কি বলেছে? বলেছে আমি সুন্দরবনে গিয়ে রাজা হয়ে ঘুরবো। আর কি বলেছে? স্যার বলেছে বাংলা হচ্ছে তো মায়ের ভাষা, আর ইংলিশ হচ্ছে তো বিদেশি ভাষা, তো আমি এখন থেকে বাংলা ভাষা বলবো। এখন থেকে তুমি বাংলায় কথা বলবে, ইংলিশ বলবে না। আর জানো কি বলছে স্যার? কি বলেছে? স্যার বলেছে আমি এখন বাংলা মিডিয়ামে পড়বো, আর ইংলিশে আর পড়বো না। ইয়ে, কত খুশি খবর না? এখন তুমি বাংলা মিডিয়ামে পড়বে, হ্যাঁ। ইংলিশ মিডিয়ামে পড়বে না? না। রিমান, আয় রিমান, এদিকে আসো না। কি ব্যাপার, চিৎকার করছো কেন? তোমার মেয়ের কথা শুনো। কি কথা? এ কি মা, তোমার গালে অ আ ক খ এগুলো লেখা কেন? আমি বাঘ হব। কাব্য স্যার ওকে পড়িয়েছে, ও বাঘ হবে, ও বাঘ হয়ে সুন্দরবনে ঘুরে বেড়াবে। আরও কি বলেছে জানো? ও আর এখন থেকে ইংলিশ মিডিয়ামে যাবে না, বাংলা মিডিয়ামে যাবে, সারাক্ষণ বাংলায় কথা বলবে। বুঝতে পেরেছো? আমি এত টাকা পয়সা খরচ করে ঢাকার একটা খুব ভালো স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে ওকে পড়াচ্ছি, এগুলোর জন্য? তার রেজাল্ট কি এইরকম টিচার আমার দরকার নেই। আমার মেয়ের জন্য এরকম টিচার না হলেও চলবে, তাকে না করে দাও। না করে দেবো মানে? আমি কি করে না করব? ও হচ্ছে তোমার বোনের কলিগ, না করতে হলে তুমি করো বা দীপা করুক, আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, তুমি না করো বা দীপাকে দিয়ে না করাও, না করাটাই হচ্ছে মুখ্য বিষয়। না করে দাও, দ্যাটস ইট। আর ওর মুখটা ধোয়া নিয়ে আসো, যাও, আমার দেখতে ভালো লাগছে না। থ্যাংক ইউ যে বুঝতে পারছো সমস্যাটা কি। চলো। কেমন আছেন?
ভালো আছি, আপনি ভালো আছেন? এমিলিয়া কোথায়? ও আচ্ছা, আপনি একটু বসুন, আমি ডেকে দিচ্ছি। এইটুকু একটা বাচ্চা মেয়েকে এইভাবে কেউ ব্রেইন ওয়াশ করে? আমার তো ভাবতেই কেমন যেন লাগছে। পুরাই ফালতু। দীপাকে বললাম একটা বাংলার টিচার দাও, কি নিয়ে আসছে কেউ ভাষাবিদ, বাংলায় বিশেষজ্ঞ একজন। আমিলিয়া, তোমার টিচার আসছে, চলো পড়তে আসো। ও আজকে পড়বে না। ভাবি যে কি বলো না, ফাঁকিবাজি করলে হবে না কিন্তু, আসো পড়তে আসো। ও কোনো ফাঁকিবাজি করছে না, এই টিচারের কাছে ও আর পড়বে না। কেন ভাইয়া? দেখো দীপা, আমরা এই টিচারটা রেখেছিলাম যাতে ওকে বাংলা পড়ায়। বাংলা, সেটা তো আমিও পড়াতে পারি। তারপর টিচার রাখার কারণ কি, ভালো করে সে বাংলা পড়াবে। সে তো বাংলা পড়ানো বাদ দিয়ে দেশ প্রেম, হ্যাঁ, বাংলা ভাষা ভালো, ইংলিশ ভাষা ভালো না, ইংলিশ মিডিয়াম ভালো না, এইসব নিয়ে পড়ে আছে। এগুলো তো চাইনি আমরা। আচ্ছা, ওনার না হয় একটা পয়েন্ট অফ ভিউ আছে, কিন্তু উনি তো শিক্ষক হিসেবে ভালো। হ্যাঁ মানলাম ভালো পড়ায়, তাই বলে ওকে কোন স্কুলে পড়াবো না পড়াবো সেটা তো আমাদের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত ও দেবার কে? সামান্য একটা কোচিংয়ের টিচার, হ্যাঁ, সে সিদ্ধান্ত দিচ্ছে যে আমার মেয়ে আমি কোন স্কুলে পড়াবো না পড়াবো। বাংলা টিচারদের কোনো দাম আছে? আমাকে জাস্ট তুমি বলো, কয় টাকা ইনকাম করে? বাংলা পড়ে কি হবে? বাংলা শিখে কি হবে? কার ভালো চাকরি হবে? ইংলিশ পড়তে হবে, ইংলিশ জানতে হবে। সামান্য একটা বাংলা টিচার এমন একটা ভাব করছে উনি একটা পণ্ডিত হয়ে গেছে, পণ্ডিত আসছে। আমি কোনো পণ্ডিত চাই না, আমি একটা সাধারণ টিচার চেয়েছিলাম। আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়বে এবং ইংলিশে কথা বলবে, জাস্ট যতটুকু দরকার ততটুকু বাংলা বলবে, দ্যাটস ইট। আচ্ছা, এখন তাহলে তোমাদের ডিসিশন কি? ডিসিশন আমার কি? যাকে ওকে জানিয়ে দে ওনার কাছে আমরা আমাদের মেয়েকে পড়াবো না। পছন্দ হয় নাই, আর হবেই বা কেন?